তো ভাই আমি বলছিলাম খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবে? আল্লাহর নবী বলেন ওরে খাদিজা তুমি যে আমার আগে ইন্তেকাল করবা এটা তো আমিও জানি না। ও খাদিজা তোমার আগে আমার ইন্তেকাল হতে পারে। খাদিজা বলেন ওটা জানি কিন্তু ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবেন বলো? আল্লাহর নবী বলেন খাদিজা অন্য নারীর মতো তোমাকে দাফন করে দেব। খাদিজা বলেন নবী গো ওই কবরের দিকে তাকিয়ে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বলে খাদিজা কেন চিন্তা করেছিলে বলো? কবর থেকে কেন তোমার এত ভয়? খাদিজা কাদার বলে নবী আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছিলেন খাদিজা মানুষ ইন্তেকাল করার পর মানুষকে যখন দাফন করে দেয় মাটি দিয়ে দেয় আল্লাহর নবী বলেছেন মানুষ মাটি দিয়ে আড়াই ধাপ কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 40 দাও। ওই কবর থেকে মাটি দিয়ে যখন মানুষ বাড়ি থেকে রওনা নিয়ে নেয় আল্লাহর নবী বলেছেন খাদিজা ওই কবরে একটা প্রথমে ফেরেশতা আসবে তার নাম হবে রুম্মাহ আলাইহিস সালাম। খাদিজা বলে নবী ওই ফেরেশতা এসে বলবে তুমি আমলনামা তুমি লিখো তোমার ভালো মন্দ সব তুমি লিখো। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা যখন বলবে লিখো মাইয়াতকে ওই মাইয়াত ব্যক্তি বলবে আমি লেখাপড়া আমি পারবো না আমার কাছে কলম নাই কাগজ নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে ওরে বান্দা তোমার জাহাজের আঙুলগুলো আছে 5টা আঙুল বলে হ্যাঁ এই আঙুলগুলো কলমে পরিণত হয়ে যাবে আর তোমার সামনে যে মাটিটা আছে এটা কাগজে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মন্দ সব লেখা হয়ে যাবে। খাদিজা বলেন আমি এটা শুনেছি মানুষ সেই সময় মাইয়াতকে ফেরেশতা ছোট কাঠ আকারে বাবা গলাতে ঝুলে দিবে। আজ যেমন অনেক কমিটির বাপ যে ভাই গলায় একটা কাঠ দেখতে পাওয়া যাচ্ছে স্বেচ্ছাসেবক হয়ে এইরকম কাঠ তার আমলনামায় গলায় ঝুলে দিবে। খাদিজা ডাক দিয়ে কাদার বলে নবী তারপরে আবার দুটো ফেরেশতা আসবে আপনি বলেছেন একজনের নাম নাকির আলাইহিস সালাম দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। কথা বে আমরা অনেক উলামার মুখে শুনেছি মুনকার নাকির বলে না। এই মুনকার নাকির আসার পর তিনটা প্রশ্ন করবে মান রাব্বুকা ওমা দীনুকা মান নাবিয়ুকা এই তিনটা প্রশ্ন করবে। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা ওই ফেরেশতা দুটোর তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে কবরে তাদের কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আর যদি উত্তর না দিতে পারে কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার পূর্বেকার বক্তা বলছিলেন জাহান্নামের দরজার খিড়কি খুলে দাও হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদার বলেন নবী ওই কবরের দিকে চিন্তা করতে করতে বেহুশ হয়ে যাচ্ছিলাম। আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি আমাকে দাফন করবেন বলে হ্যাঁ দাফন করার পর সবাই আপনারা চলে যাবে। ওই দুজন ফেরেশতা আসার পর যদি আমাকে তিনটা প্রশ্ন করে নবী আমি ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি নবী গো তাহলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না আমাকে ফেরেশতারা চিনতে পারবে না। আল্লাহর নবী কাদার বলেন ওরে খাদিজা যেভাবে তুমি আমাকে মহব্বত করো আল্লাহর কোরআনকে যেভাবে তুমি মহব্বত করো মানো ওরে আমার খাদিজা আমি পয়গম্বর রসূল কথা দিতে শুনে নাও কোন ফেরেশতা তোমার সাথে কবরে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। কি বেয়াদবি করবে? আল্লাহ রাসূল বলেন খাদিজা তুমি কেঁদো না কিন্তু খাদিজাতুল কুবরা বাবা কান্না বন্ধ হয় নাই।
আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী আমি কান্না বন্ধ করতে পারি আমার কয়েকটা যদি শর্ত মেনে নেন। নবী বলেন ওরে খাদিজা কয়েকটা শর্ত তুমি যা বলবা সব আমি মেনে নেব। সর্বপ্রথম খাদিজা বলেছেন নবী আমার ইন্তেকাল যদি হয়ে যায় আপনার আগে নবী শুনে নেন আপনি যখন আমাকে গোসল বানিয়ে কাফন পরাবেন ও নবী আপনি কথা দেন ওই কাফনের ভিতরে আমাকে যখন কাফন দিয়ে জোড়ে রাখবেন ঢাকবেন আল্লাহর নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবের এক টুকরা ছিটখানা কেটে কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন নবী গো ওই চাদরের এক টুকরা ছিট কেটে নবী আপনি কথা দেন আপনি আমার কাপড়ের ভিতর চাদরের ছিটখানা কিংবা পাঞ্জাবির ছিটখানা আপনি ভরে দেবেন কিনা বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন এই খাদিজা তোমার কাপড়ের ভিতরে আমার পাঞ্জাবির ছিট কিংবা চাদরের ছিট এক টুকরা ভরে দিতে হবে বলে। ভাইরা আমার বাবা জীবনেরাও আমার বলার উদ্দেশ্যে ঘটনা অনেক আছে ওদিকে যাব না। আল্লাহ রাসূলের বিবি খাদিজা নবীর এক টুকরা বাতি শুধু পাঞ্জাবির জন্য হাওয়া করে কেঁদেছিলেন নবীর কাছে ওয়াদা করেছিলেন আল্লাহর নবীকে ওয়াদা করে নিয়েছিলেন কিন্তু হযরত বিশ্ব নবী আমার ওমরকে ডাক দিয়ে বলেন ওমর আমার ইন্তেকাল করার পর আমার এই পাঞ্জাবি খানা জুব্বা খানা ওমর তোমার কাছে তুমি যত্ন করে রেখে দেবা বলুন সুবহানাল্লাহ। ওমর ভাগ্যবান কি ভাগ্যবান না কথা বলো ভাগ্যবান। হাদিসে এসেছে একজন সাহাবার কাছে রাসূলের একটা দাড়ি ছিল পাকা দাড়ি। সাহাবা বলছেন যতদিন দাড়িটা ছিল আমাকে শিল ব্যবহার করতে হয় ওই দাড়ি থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হতো এত বরকতময়। আবার সাহাবারা বলছেন মানুষের কারো পেটে ব্যথা হলে আমি দাড়িটা টুপি দিয়ে পানি দিতাম পানি খেত কার পেটের ব্যথা ভালো হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর গোটা পাঞ্জাবি ওমর হাসছে আমি বিরাট সৌভাগ্যবান। নবী বললেন ওমর পাঞ্জাবি তোমার কাছে রাখবা কিন্তু ব্যবহার করতে পারবা না তো। নাই ওমর আমার ইন্তেকাল করার পরে মদিনার বাইরে থেকে একটা আল্লাহর পাগল আসবে আমার কবরখানা জিয়ারত করতে। পাগলটার নাম হবে ওয়াইস কুরুনি। নাম শুনেছে ওয়াইস কুরুনি আইয়ুবা। ওই ওয়াইস কুরুনিকে আমার জুব্বাটা দিবা তাকে ব্যবহার করতে বলুন সুবহানাল্লাহ। ওমরের মনটা ভারী হয়ে গেল। ওমর পেলেন না ব্যবহার করতে কে পেলেন একটু জোরে বলেন ওয়াইস কুরুনি। তাহলে ওয়াইস কুরুনি এমন কি দামি লোক ছিল যে লোকটা রাসূলুল্লাহর পাঞ্জাবি পাচ্ছে। কিতাবে লিখেছে ওয়াইস কুরুনি তার আব্বার খিদমত করার কারণে তার মার খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা এত উঁচু করে দিয়েছিলেন যে রাসূলুল্লাহর জুব্বা বাতি ব্যবহার করার তিনি অনুমতি পেয়েছেন। আজ আমরা এখানে অনেক যুবকেরা আছে আমরা মার খিদমত করতে পারিনি। একটা লোকে যদি চারটে ছেলে থাকে তো হিংসা করে বাপকে দেখে না। একটা ছেলেকে যদি তার বাপ বেশি ভালোবাসে তো অন্য বিবিরে বলবে তুমি ওই কি তার মার পেট থেকে জন্ম নিয়েছিল তোমরা কি বার হওনি কই তোমাদেরকে দেখতে পারে না বলে কি বলে না বলে এ ভুলিয়ে লাগান ভাগান করিয়ে বাপ মাকে আর অসুখলে ডাক্তার দেখাতে যায় না। পাড়ার লোক যদি বলে যে তোমার বেটা কাশি তোমার বাপ কাশি বাড়াইছে ডাক্তারখানায় নিয়ে যাও বলে ওয়া আরো বেটা আছে দেখো কানা সুবহানাল্লাহ। গোলাম কিবরিয়া নারে তাকবীর। তার বাবা মার নামে এবং দাদা দাদির নামে
5,000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তাদের সকলের কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিন, বলুন আল্লাহুম্মা। কবরগুলোকে মুশকে আম্বার নাই দিয়ে ভরে দিন, বলুন আমিন আল্লাহুম্মা। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন আল্লাহুম্মা। তো ভাই আমি বলছিলাম ইয়া মুর্শিদ 500 টাকা তার দাদা দাদির নামে, আল্লাহ তার দাদা দাদির নামে কবরের আযাবকে maaf করুন, তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। বাপজি আমরা উঠবো না বাপ, একটু বসার চেষ্টা করি আর কয়েক মিনিট। রাত্রি এটা একটা আল্লাহর বড় নিয়ামত। আমরা দোয়া একটু আশায় একটু বসে আছে বাবা। আমি বলেছি যে যা পারবে শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো, একটু আসি। এখানে ওয়াজ করছে আল্লাহর অনেক মাখলুকাত, তারা জেগে জেগে কথাগুলো শুনছে অনেকে। আবার আল্লাহর এরকম বান্দা আছে তারা গোটা রাত ঘুমায় না, হয়তো মানুষ জানতে পারবে না। তা আপনারা যারা এখনো দিতে বাকি আছে আল্লাহর ঘরের জন্য, তারা আস্তে আস্তে আসুন আর ভাইদের কাছে লিখা ইনশাআল্লাহ শেষের বেলাতে জান ভরে একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা মতিউর রহমান ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে। মতিউর রহমান বেঁচে আছে, 500 টাকা দিয়েছে ওনার স্ত্রী। ওগো মাওলা, যার উদ্দেশ্যে দান করেছে তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও। তার বাবা মা যদি বেঁচে না থাকে, তার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে না থাকে, ওগো মাওলা তুমি তাদের কবরের আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই জুব্বা ওয়াশ শুনে ফেলবেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবা তুমি ওয়াশ করুনির কাছ থেকে একটু দোয়া নিবা। আমরা অনেকে ভাবি চাচা হলে বলে চাচা দোয়া করবেন, পরীক্ষা দিতে গেলে যুবক ছেলেরা দোয়া চায়, তাই না? হুজুরকে দেখলে বলে হুজুর একটু দোয়া করবেন আগামীকাল পরীক্ষা আমার। হাজী সাহেবকে দেখলে বলে হাজী সাহেব একটু দোয়া করবে। দোয়া শুধু হাত তুলে যে দোয়া করলে দোয়া করা হয় আর না তুলে দোয়া করা হয় না, এটা আমাদের ভুল ধারণা। দোয়া চাই তখন আমরা অনেকে বলে ফি আমানিল্লাহ, বলেন আরবিতে আল্লাহ তোমাকে হেফাজত করো। আবার ফি আমানিল্লাহ বলে কি জানে না, অনেকে বলে আল্লাহ তোমাকে হেফাজত করো, আল্লাহ তোমাকে ভালো করো। এতটুকু কথা বলে সেটাও ভাবে দোয়া করা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শামউমাত ওয়াশকুনির কাছে দোয়া চাইছি। কথা শুনে মনে হচ্ছে ওমরের চেয়ে মনে হয় দামি ওয়াশকুনি লোক, কিন্তু না। ওয়াশকুনি তিনি একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। ওলি ওলি মানে দোস্ত। আর আমাদের এলাকায় দেখা যায় এক শ্রেণীর ভণ্ডা লোক, তারা পীর দাবি করে, এই মুরিদ করে বেড়ায়, যারা পাথর সাপড়ি বেশি যায় তাদেরকে লোকে ভাবি যে এরাই মনে হয় আল্লাহর ওলি, কিন্তু না। এখন তো বেশিরভাগ ভণ্ডা ওলি অনেক বেরিয়ে গেছে বেদাতে। ওলামায়ে দেওবন্দ আমরাও আল্লাহর ওলিকে বিশ্বাস করি যদি তার প্রকৃতি, তার ভিতরে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল পায়। কথা ঠিক না বেঠিক বলে? কোরআন সুন্নাত ছেড়ে দিয়ে যদি সে দাবি করে আল্লাহর ওলি, আমরা তাকে মানি না। যারা প্রকৃতি আল্লাহর ওলি হবে সে তার পাকে টিপে নিতে পারবেন না। অনেক আছে পীররা পা টিপে নেন, নারীদের সাথে বাবজি অবাধ বেপরদা হয়ে বাবজি কথা বলে। কিন্তু আমি বলছিলাম
ওয়াশকুরুনি এত বড় আল্লাহর বুজুর্গ আল্লাহওয়ালা ওমরের চেয়ে দাবি নয়। ওয়াশকুরুনির মতো হাজার হাজার ওয়াশকুরুনি এক পাল্লায় হয়। আর হযরত ওমর তিনি অপর পাল্লায় হলে কার পাল্লা ভারী হবে কথা বলে? ওমরের। ওমর এত বড় দাবি, এত বড় দাবি। আমরা জানি ওমর ঈমান আনার আগে ইসলামের ইতিহাসে ওমর একেবারে জিরো ছিল। আমাদের যুবকেরা তো সব দেখতে পাচ্ছে, তারা অনেক বাপজি ভাইদেরকে দেখতে পায় নামাজ না পড়লে ওমরের মতো অত খারাপ ছিল না। কথা বুঝে এসেছে? ওমর যত বেয়াদব ছিল অত বেয়াদব কিন্তু আপনার আমার চাচা আমার ছেলে হতে পারেনি। ওমরের এই বাহুতে আল্লাহ 50টা যুবকের শক্তি একাই দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। 50টা যুবকের শক্তি একদিকের ওমর অপরদিকে ওমর। ওমরকে দেখে ভয়ে মানুষ থরথর করে কাঁপতো। ওমর যে লোকটাকে জবাই করত সেই লোকটার রক্তকে চামড়ার মধ্যে ভরতো। ওই রক্ত নিয়ে যাকে মেরেছে তার বাপের মুখে গিয়ে রক্তকে নিয়ে কুলি করে বলতো এটা তোর বেটার রক্ত। মানুষ ভয় কিছু বলতে না। তাহলে কত বড় প্রখ্যাত বেঈমান ছিল, কত বড় বদমাশ ছিল ওমর। সেই লোকটাকে আল্লাহ হেদায়েতের নূর দিলেন। মুসলমান বানালেন। নবীজির পুরো পাথর বাতি স্পর্শ করার পরে তিনি এত বড় দামি হলে, গোটা পৃথিবীর মধ্যে এত বড় দামি হলে নবীজি পবিত্র জবানে বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আমাদের আকীদা আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন আমার রাসূলকে পাঠিয়ে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, আর আসবে না কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল। কিন্তু নবী বলেছে আমার পর যদি আল্লাহ কাউকে নবী রাসূলকে পাঠাতে, ওই নবুয়তের দরজায় যদি আল্লাহ তালা না মারতে, কাউকে যদি পাঠাতে, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক ছেলেকে বলে না যে ছেলেটা চাকরির যোগ্য গো, কিন্তু চাকরি পাই। অনেক ছেলে আছে আমাদের এলাকায়, আবার ঘুষ পাস দিয়ে এমন একটা ছেলে চাকরি পেয়ে গেছে যে বাবাজি সে বানান করে ভালো করে লিখতেও পারে না। এরকম অনেকে আছে। বেশিরভাগ ছোটখাটো স্কুলের মেয়েদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে বলছে যে বানান ভুল করে পড়াইছে, তার মানে সে আদর্শের যোগ্যতা তার নাই, সে ব্যাক সাইড দিয়ে বাবার যোগ্যতা হাসিল করে সে চাকরি পেয়েছে। কিন্তু হযরত ওমর তিনি বলছে যে উনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। কেমন যোগ্য ছিলেন? তিনি কেমন দামি সাহাবা ছিলেন। আল্লাহর নবী বলছেন আমার ওমর ইলমে তাসাউফের সম্রাট ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন ওমরের চেয়ে দামি সাহাবা আবু বকর ছিলেন, কথা সত্য না মিথ্যা? তাহলে ওই জায়গায় নবীজি উমরকে না বলে আবু বকর বলা দরকার ছিল তো, যে নবুয়তের যোগ্য আবু বকর ছিলেন। কিন্তু আবু বকরের নাম বলেন না, উমরের নাম করেছে। আমার নবী বলছেন আমি উমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেই নবুয়তি মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। তাহলে উমর কত বড় দামি ছিলেন সাহাবা, কত বড় দামি সাহাবা ছিলেন। একটা ঘটনা আপনাদের সামনে বললি আপনারা সমীক্ষা করে বুঝতে পারবেন। চিন্তা করুন, আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে বাদশা হয়েছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশা হয়েছিলেন ওমর। এই কথা সত্য না মিথ্যা বলে? খলিফা বলে না যে দ্বিতীয় খলিফা ওমর? খলিফা মানে এই আপনাদের দলুয়ার মতন মসজিদের ইমামকে খলিফা বলে না, ও খলিফা হচ্ছে তারা বাদশা। বলুন আলহামদুলিল্লাহ। তো ওমর কত বড় বাদশা ছিলেন কিতাবে লিখেছে গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন ওমর। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের তো নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের বাদশা। এইরকম কয়েকটা ভারতবর্ষ
অর্ধেকটা গোটা পৃথিবীর বাদশা একাই ওমর ছিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর তখন বাদশা। তাহলে নবী বেঁচে আছে না মরে গেছে? কথা বলে। নবী ইন্তেকাল করে গেছেন, বেঁচে নাই। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বাদশা হয়নি। উমারের পরে আলী নয়, উসমান গনি বাদশা হয়েছে, তারপরে আলী হয়েছে। কিন্তু আলী বলছেন উমার যখন বেঁচে ছিলেন, উমার যখন খলিফা বাদশা ছিলেন, সেই সময় আমি রাত্রিবেলা শুয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন আমি স্বপ্ন দেখেছি। আমরা স্বপ্ন দেখি না ভাই? বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখি। অনেক লোক স্বপ্ন দেখছে একটা মোড়ে টাকার বস্তা পড়ে, ও ঘুমে বাবা ঘুমের ঘর হয়তো জানে না যে ঘুমিয়ে আছে। তা এভাবে টাকার বস্তা তুলতে যে ভারী, তুলতে পারছে না। এখন এই টাকার যদি ডাকে যে টাকার বস্তা তুলে দাও, তা লোকে তো ভাগ যাবে। তো লোককে না ডাকে নিজে হাতে ভাবছে এইভাবে তুলতে যে হাঁটু দিয়ে বুক দিয়ে গোড়ে তুলতে যে বাবা পেছাব পায়খানা করে ফেলেছে। ঘুম ভাঙার পর দেখছে বাবাজি ও টাকার বস্তা ফাঁকা, বিছানা টালে অষ্ট করে ফেলেছে। আর বিবিকে বলছে সর্বনাশ, টাকার বস্তা তুলতে যে হয়েছে রে। স্বপ্ন আমরা অনেকে অনেক রকম দেখি, কিন্তু হযরত আলী মুর্তজা বলে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম। কি? আলী বলেন আমি স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে ইমামতি করেছেন রাসূলুল্লাহ পয়গম্বর। আল্লাহর নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন, আমিও নবীজির সাহাবা আমার অনেকগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির পেছনে ইক্তেদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। হযরত আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই। আমি স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীজির পেছনে নামাজ আমি সম্পূর্ণ 2 রাকাত পড়লাম ফজর নামাজ। আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। সালাম ফেরার পর তাসবিহ তাহলিল করতে লাগলেন। আলী বলেন আমি করতে লাগলাম। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন দেখলাম মসজিদে নববীর ভেতর থেকে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম। আলী বলেন দরজাতে তাকিয়ে দেখলাম একটা মহিলা খেজুরের বাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা আল্লাহর রাসূলকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আমি আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। ও নবীজি আপনি হাদিয়া নেন, আপনি খাবেন, আপনার সাহাবারা আপনি ভাগ করে দেন, ওরাও খাবে। আল্লাহর নবীজির ব্যাপারে বলা হয়েছে নবীর আমার যাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, সদকার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলেন এক বলো কানে কানে বলো না শুনছো। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিতরা টাকা পর্যন্ত নবীর জন্য হারাম ছিল খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বসে বসে তাসবিহ করছিলেন। আলী বলেন দেখলাম আল্লাহর নবী বলেন গো সাহাবা ওই মেয়েটার কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। দেখবেন বাবা আমাদের বাড়িতে অনেকের নারকেল গাছ লাগায়। প্রথমে একটা নারকেল গাছে বাবা কাঁদে যদি নারকেল 8-10টা হয়, কুমড়ো যদি বাড়িতে হয়, অনেক ভাইকে দেখা যায় হাতে করে সূর্য কুমড়ে নিয়ে আসে, কেউ ভাজি কুমড়া নিয়ে আসে, কেউ নারকেল নিয়ে আসে। বলে ভাই এটা কি? বলে আমার গাছের প্রথম ফল। মসজিদে দেয় না? ওই মেয়েটা বাবা খেজুর নবীকে মসজিদে নববীতে দিতে এসেছিলেন। আলী বলেন নবী একজন সাহাবাকে বলে যাও ওই মায়ের কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। আলী বলে দেখলাম নবীকে নিয়ে এসে সাহাবা দিয়ে দিলেন। আল্লাহর নবী ব্যাগটা হাতে করে নিলেন। আমি স্বপ্নে দেখছিলাম তো কোনো ঘুম ভাঙে নাই। আলী বলে দেখলাম
নবী আমার বললেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আলী বলেন আমি বসে বসে দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহর নবী আবু বকরকে বলেন আবু বকর তোমার নামটা তোমার আব্বার নামটা বলো। আবু বকর মুচকি মুচকি হাসেন, কারণ বিশ্ব নবীর সবচেয়ে জানের বন্ধু আবু বকর। নাম জানবেন না? কিন্তু আমি বলেন আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাসূল আবু বকরকে বলে আবু বকর তোমার আব্বার নাম কি বলো। আবু বকর বলেন আমি লজ্জায় পড়ে গেলাম। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেন নবীর কথার উত্তর না দিলে কিয়ামতের ময়দানে নবীকে পাওয়া যাবে না। তাই আবু বকর বলেন গো নবী আমি আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। আলী বলে দেখলাম ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম নবী আমার খেজুরের ব্যাগ থেকে 4টে খেজুর বের করে আবু বকর হাতে দিলেন। আবু বকর এইভাবে দুই হাত চোল পেতে খেজুরগুলো ধরে নিলেন। আল্লাহর নবী বলেন ওমর তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি ওমরকে বলেন ওমর তোমার আব্বার নাম কি বলো। ওমর বাপ আবু বকরের মতো মুচকে মুচকে হাসতেছে। আল্লাহর নবী বলেন ওমর তোমার আব্বার নাম বলো। ওমর বলেন আমার আব্বার নাম খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহর নবী বলেন ওমর হাত বাড়াও। আলী বলেন আমি দেখলাম ওমর হাত বাড়ালেন 2 হাত। আল্লাহর নবী 5টা খেজুর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন ওরে ওসমান তোমার আব্বার নাম কি তাড়াতাড়ি বলো। আলী বলেন আমি দেখলাম ওসমান তিনি হাসতেছিলেন, কারণ নবীজির আপন জামাই হযরত ওসমান গনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওসমান তোমার আব্বার নাম কি বলো। ওসমান গনি বলেন আমার আব্বার নাম ওসমান ইবনে আফফান, আমার আব্বার নাম আফফান, আমি আফফানের বেটা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী মুর্তজা বলেন আমি দেখলাম আল্লাহর নবী মসজিদে নববীতে যতগুলো সাহাবা ছিল প্রতিটা সাহাবাকে ডাকছেন আর বাপের নাম নিজের নাম জিজ্ঞাসা করেছেন। আর 4টা 5টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত খেজুর দিলেন এক এক সাহাবাকে। এইভাবে সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী বলেন এবার আমার পালা, এবার আমি একাই বাকি আছে, আমাকে খেজুর দিলে সবাইকে দেওয়া হয়ে যাবে। আল্লাহর নবীর ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর তো কোনো ভরা আছে। আল্লাহর নবী বলেন আলী তুমি হাত বাড়াও। আলী বলেন আমি হাত বাড়ালাম। আলী মনে মনে চিন্তা করেছে আমার হাসান হুসাইন 3-4 দিন করে খেতে পাই না, আমার বিবি ফাতেমা নবীর কলিজার টুকরা পেটে আর 10 দিন পর্যন্ত খেতে পাই না খাবার, এটা আল্লাহর নবী ভালো করে জানেন। আলী মনে মনে ভাবছেন আল্লাহ আমার পয়গম্বর রাসূল আব্বাজান আমার মনে হয় সব সাহাবার চেয়ে আমাকে বেশি খেজুর দিবে, এটা আশা। হযরত আলী বলেন আমি হাত বাড়িয়ে দিলাম। আল্লাহর নবী প্রতিটা সাহাবার নাই আলীকে বলেন আলী তোমার আব্বার নাম কি বলো। আলী বলেন আমি আমার আব্বার নাম বললাম আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা হযরত আলী। হাত বাড়ালেন। আলী বলে দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ছিল। আল্লাহর নবী হাতটা ভরে দিয়ে বিসমিল্লাহ বলে বাবা মাত্র একটা খেজুর তুলে হযরতের আলীর হাতে দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আর সব সাহাবাকে 4টা 5টা 8টা 9টা 10টা। হযরত আলী বলেন আমি চরম লজ্জিত হলাম, আমার পয়গম্বর রাসূল আমার শ্বশুর মশাই জানি শুনে আমাকে একটা কেন খেজুর দিলাও। আলী বলেন আমি চিন্তা করেছিলাম খেজুর নিয়ে গিয়ে কেমন করে মাটি ভাগ করব। হাসান হুসাইন আমার বেটা, একটা করে দিল বুঝবে না, আবার একটা ওয়াদা করে দিলে আমার আলীর বিবি পাবে না ফাতেমা। হযরত আলী বলেন আমি চিন্তা
আমি পয়গম্বর রাসূল হুকুম করেছেন আলী তুমি খেজুরটা এখনই তুমি মুখে ভরে দিয়ে খেতে শুরু করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই, আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাম, চাবাতে শুরু করলাম, চিবাতে চিবাতে হঠাৎ করে দেখলাম মসজিদে নববীর দরজাতে নয় মসজিদে নববী থেকে আযান আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তার আগে স্বপ্নে দেখছিল। হযরত আলী বলেন বাস্তব যখন আযান শুরু হয়ে গেল আমার কানে ধাক্কা লাগলো, ফজরের সময় আমার ঘুমটা ভেঙে গেল। আলী বলেন খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে যে খেজুরটা আমাকে দিয়েছিলেন ঘুম থেকে জাগার পর দেখে আমার মুখের ভিতরে ওই নবীর স্বপ্নের দেওয়া খেজুরের আটি ভরা। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। রাতে স্বপ্নে খেয়েছে আর বাস্তবে দেখছে আঠি। আলী বলছেন আমি আঠিটাকে যত্ন করে ঘরে রেখে দিলাম, ওযু বানালাম, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম, দিয়ে ছুটছি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য জামা। সাহাবাদের আমল বেশিরভাগ সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফরজ নামাজ মসজিদে পড়তে। অনেক জায়গায় রাসূলুল্লাহ সাহাবাকে বলতেন কবরকে যা বাড়িকে কবর বানায় না। ওরা মসজিদে নামাজের ফজিলত শুনে তারা বাড়িতে নামাজ পড়তো না বেশিরভাগ। নবী যখন বললেন বাড়িকে কবর বানায় না, কবরে নামাজ পড়া যেমন সে বাড়িকে কবর বানায় না, সেদিন থেকে সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তো। আপনারও ভাই মাঝে মাঝে বাড়িতে সুন্নাত নফল পড়ে মসজিদে আসে, সুন্নাত পড়ে আবার ফরজ পড়ে হয়তো কোনো দিন বাড়ি থেকে নফল পড়বে, তাহলে এটা সাহাবাদের সুন্নাত জিন্দা হবে। প্রতিদিন না পারলে মাঝে মাঝে একাদিন করবে। আলী বলেন আমি সুজা খাজুরা আটিতে রেখে দিয়ে ওই রাতে ভোরবেলা যেমন আপনাদের রাস্তা আছে মসজিদে নববীতে ছুটছে। আমার আলী বলেন দেখলাম, বাবু কথা বলো না বাবু, এই বাবু চোখ চলেছে কথা বলো না। আল্লাহ রাসূলের সাহাবা আলী বলেন আমি মসজিদে নববীতে আমি এসে দেখলাম আমার নবী ইমামতি করেন না, নবী যেহেতু বেঁচে নাই। আলী বলে দেখলাম বাস্তবে হযরত আমিরুল মুমিনিন উমর মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী বলেন আমি উমরের পিছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম। ওমর ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমিও আলী সালাম ফিরে দিলাম। ও বাবা ভাইরা একটু ভালো করে মন দিয়ে শুনবেন, ওমর কত বড় ইলমে তাসাউফের সম্রাট ছিলেন, আলেম ছিলেন, কত বড় সাহাবা ছিলেন রে বাবা ওমর। সেই কথাটা আলোচনা করতে গিয়ে ঘটনাটা একটু তুলে ধরেছে আলী। আলী বলেন আমি দেখলাম নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরেছিলেন, স্বপ্নে দেখলাম, বাস্তবে দেখলাম ওমর তিনি ইমাম হয়ে নামাজ পড়ালেন, ডান দিকে বাম দিকে সালাম ফেরালেন। ওমর বসে বসে ঘুরে ঘুরে তাসবিহ তাহলিল করতে লাগলেন, আমি তাসবিহ তাহলিল করতে লাগলাম। আলী বলেন আমি মসজিদ নববীর দরজার দিকে তাকালাম, আমি স্বপ্নের যুগে আমি সালাম ফিরে নবীর পেছনে দরজাতে তাকে একটা মহিলাকে দেখেছিলাম খেজুরের ব্যাগ নিয়ে। আলী বলেন আমি বাস্তবে দেখলাম ওমরের পেছনে নামাজ পড়ে দেখলাম মসজিদে নববীর দরজায় একটা মহিলা খেজুরের ব্যাগ নিয়ে ওমরকে ডাকতেছে। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম, এই তো স্বপ্নে যা দেখেছি বাস্তবে তো তাই। স্বপ্নে দেখেছি নবীকে আর বাস্তবে দেখছে কাকে? ওমরকে। হযরত আলী বলেন ওমর একজন সাহাবাকে দিয়ে বাপকে খেজুরের ব্যাগটা নিয়ে আসলেন। আলী বলে দেখলাম বিশ্ব নবী আমার রাত্রিবেলা স্বপ্নে যেইভাবে খেজুরগুলো ভাগ করেছিলেন সাহাবাদের সামনে, আলী বলে দেখলাম আমার আমিরুল মুমিনিন উমর বাদশাহ অভিজ্ঞ নবীর মতো খেজুরগুলো ভাগ করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ।
চারটে করে দিতে লাগলো। নবী যেমন দিয়েছিলেন সব সাহাবাকে 4টা 5টা 8টা 10টা 11টা 12টা করে দিয়েছিলেন। আলী বলেন সব সাহাবা তোমার খেজুর দিয়ে দিলেন, এবার আমার পালা পড়েছে। আলী বলেন আমি হাত বাড়িয়ে দিলাম। আলী মনে মনে চিন্তা করছে নবী আমাকে স্বপ্নে একটা খেজুর দিয়েছিলেন, লজ্জায় নবীর কাছে চাইতে পারি নাই। কিন্তু আলী যদি আলী চিন্তা করেছে যদি ওমর সবাইকে খেজুর দিয়েছেন অনেকগুলো, আমাকে যদি না দেয় বেশি খেজুর, একটা যদি খেজুর দেয়, দুটো যদি খেজুর দিয়ে দেয়, আমি হযরতে ওমরকে বলবো ওমর আরো কেন তুমি বেশি খেজুর দিলে না, ওমরকে বলতে লজ্জা করবো না আমি। আলী বলেন ওমরের ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর রয়েছে। আল্লাহর নবীর ইরশাদ, ওমর বলে আলী হাত বাড়াও। আলী বলেন আমি 2 হাত চলেই ভাবে হাত পাতলা, অনেকগুলো বুঝে খেজুর দেবে। আলী বলেন দেখলাম ওমর ব্যাগের ভিতরে বিসমিল্লাহ বলে হাত ভরে বাবা মাত্র একটা খেজুর বের করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলে থাকতে পারলাম না। আলী বলছেন গো হুজুর সবাইকে 4টা 5টা 8টা 9টা 10টা করে দিলেন, আর আমাকে একটা দিয়েছেন কেন? আমার বাড়িতে তো সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, আর 2-4টা দে। হযরত আলীর কথা শুনে ওমর মুচকি মুচকি হাসতেছেন। ওমর হাসছেন আর বলছেন আলী সত্য করে বলো আলী আজকে রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। আলী চমকে উঠেছে, সর্বনাশ করেছে। আমাকে যে নবী রাতে স্বপ্নে খেজুর দিয়েছে তাই ওমর জানলে কি করি? আমি তো কাউকে বলিনি। স্বপ্ন দেখেছি, আযান শুনে ঘুম ভেঙেছে, খেজুর রাতে বাড়িতে রেখেছি, ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়ছি, রাস্তা দিয়ে ছুটে এসে মসজিদে নামাজে দাঁড়িয়েছি। কারোর সাথে দেখা হয় না, কাউকে কথা বলবো জানলো কি করে? ওমর বলছে আলী রাতে কটা খেজুর দিয়েছে রাসূল তোমাকে? আলী বলছেন হুজুর একটা। রাসূল বলছেন আলী রাসূলকে হতে একটা দিয়েছে, আমিও মা আমি তোমাকে দুটো দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এটাই কি বলছে ইলমে তাসাউফের সম্রাট, ইলমে তাসাউফের জ্ঞান। ওমর এত বড় দামি সাহাবা হয়েছে, আলীর স্বপ্নের কথা মহান রব্বুল আলামিন ওমরকে জানিয়ে দিয়েছেন। ভাই সেই এত বড় দামি সাহাবা, তিনি দোয়া চেয়েছেন। আজ আমরা বসে আছি ভাই সকলেই একটু দোয়ার আশায়। আমি আপনাদের সকলকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নেই,